দিল্লির বিধানসভা নির্বাচনে আসছে বড় চমক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি পেতে যাচ্ছে ব্যাপক জয়। আর এই নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভোট গণনার ৭০ আসনের মধ্যে বিজেপি এগিয়ে আছে ৪৮টিতে, আর আম আদমি পার্টি পেয়েছে মাত্র ২২টি আসন। অর্থাৎ দিল্লির মসনদ এবার যাচ্ছে বিজেপির হাতে। কেজরিওয়ালের দলের জন্য এটি শুধু হারই নয়, বরং এক বড় ধাক্কাও। কারণ দিল্লিতে ২০১৩ সাল থেকে টানা ক্ষমতায় ছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়াল নিজের আসনও হারিয়েছেন। দিল্লির নিউ দিল্লির কেন্দ্র থেকে বিজেপির পারভেশ ভার্মার কাছে তিনি হেরে গেছেন প্রায় ১২০০ ভোটে। অথচ ২০১৩ সালে এই আসনে তিনি জিতেছিলেন কংগ্রেসের তখনকার মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়ে। এবার সেই আসনও তার হাতছাড়া হলো। কেজরিওয়ালের হার আরও স্পষ্ট হয়ে যায় যখন তার সাবেক ডেপুটি মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া নিজেই ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান। দুজনেই দুর্নীতির মামলায় অভিযুক্ত। আর এই ইস্যুতে বিজেপি তাদের কড়া আক্রমণ করেছিল পুরো নির্বাচনী প্রচারে। বিশেষজ্ঞদের মতে কয়েকটি কারণ আম আদমি পার্টির বিপর্যয়ের জন্য দায়ী। এর মধ্যে প্রথমেই আছে দলটির দুর্নীতি কেলেঙ্কারি। কেজরিওয়াল ও তার দলের শীর্ষ নেতারা মদের নীতির দুর্নীতিতে অভিযুক্ত, যা তাদের ভাবমূর্তিকে বড় ধাক্কা দিয়েছে। মোদি, অমিত শাহ সহ বিজেপির বড় বড় নেতারা দিল্লির প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন, যা আম আদমি পার্টি সামলাতে পারেনি। বিজেপি এবার নারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছিল, আর মধ্যবিত্তদের জন্য আয়করও ছাড় দিয়েছে বাজেটে, যা তাদের পক্ষে গিয়েছে। বিজেপির জন্য দিল্লিতে জয় পাওয়া শুধু আরেকটি নির্বাচন জেতা নয়, এটি তাদের জন্য প্রতীকী জয়ও। ১৯৯৮ সাল থেকে তারা দিল্লির ক্ষমতার বাইরে ছিল। এবার তারা ক্ষমতায় এসে বলছে দিল্লির উন্নয়নে তারা নতুন মাত্রা যোগ করবে। তারা প্রতিশ্রুতি দিয়েছে সরকারি স্কুল ও স্বাস্থ্যসেবা উন্নত করার পাশাপাশি নারীদের জন্য দেয়া হবে বিশেষ সুবিধা। ২০৩০ সালের মধ্যে দিল্লির বায়ু দূষণ অর্ধেক কমানোরও প্রতিশ্রুতি দিয়েছে দলটি।